এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় নিহতের সংখ্যা 400 ছাড়ালো, হামাসের শীর্ষ কর্মকর্তারা নিহত। নতুন মহামারী ছড়িয়ে পড়েছে, যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার 39%। ভারতের হিন্দু মুসলিম সহিংসতা 25 মার্চ, কি নিয়ে ভাবছে বাংলাদেশ? যে কোনো আগ্রাসনের সুস্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান, ইসমাইল বাঘাই। ট্রাম্প পুতিন ফোনালাপ, জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে পুতিনের সম্মতি। তাইওয়ানের আকাশে 59 চীনা বিমান শনাক্ত। গাজায় হামলায় ইসরায়েলি গণহত্যা নীতির নতুন পর্যায়ে তুরস্ক। গাজায় নিহতের সংখ্যা 400 ছাড়ালেও হামাসের শীর্ষ কর্মকর্তারা নিহত। গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যাপক হামলায় 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এই পরিসংখ্যান জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে। হামলা অব্যাহত রয়েছে এবং আইডিএফ নতুন করে আরো অনেক এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। গত 19 জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতির পর এটি গাজার সবচেয়ে বড় বিমান হামলা। যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এদিকে গাজার উপস্বরাষ্ট্রমন্ত্রী ও ওই এলাকার সর্বোচ্চ পদস্থ হামাস নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফা নিহত হয়েছেন। পরবর্তী সময়ে আরো 3 জন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে গাজার বাসিন্দারা সাহরি খাওয়ার সময় এসব বিস্ফোরণ হয়। তারা ভয়াবহ পরিস্থিতি বর্ণনা দেন। চারপাশে আগুন, মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আহতরা চিকিৎসার জন্য মরিয়া হয়ে উঠেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস মঙ্গলবার সকালে এই হামলার নির্দেশ দেন। বিবৃতিতে বলা হয়েছে, এটি আমাদের জিম্মিদের মুক্তি দিতে বারবার হামাসের অস্বীকৃতি জানানো এবং মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ ও মধ্যস্থতাকারীদের দেওয়া সব প্রস্তাব প্রত্যাখ্যানের পরবর্তী পদক্ষেপ। নতুন মহামারী ছড়িয়ে পড়েছে, যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার 39%। যুক্তরাষ্ট্রে 2017 সালের পর প্রথমবারের মতো প্রাণঘাতী H7N9 বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। দেশটি ইতোমধ্যেই আরেকটি বার্ড ফ্লু স্টেইনের সঙ্গে লড়াই করছে, যা মানুষকে সংক্রমিত করছে এবং ডিমের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছে দিয়েছে। বিশ্বজুড়ে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে, যার ফলে খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে এবং মূল্য বৃদ্ধি পাচ্ছে। ভারতে হিন্দু মুসলিম সহিংসতা 25 মার্চ নিয়ে কি ভাবছে বাংলাদেশ? ভারতের নাগপুরে মোগল সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে দেওয়ার দাবিতে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল সম্প্রতি এক বিক্ষোভ জমায়েত করে, যা কিছু পরপরই রূপ নেয় সহিংসতায়। এমন সহিংসতা এখন সারা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। আসছে 25শে মার্চ বাংলাদেশ তাদেরই মাটিতে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলার কথা। ভেন্যু অবশ্য শিলংয়ে, যা নাগপুর থেকে অনেক দূরে। তবে সহিংসতা যদি সারা দেশে ছড়িয়ে পড়ে তখন সে কারণেই বাফুফে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখছে পরিস্থিতিটাকে। যদিও সব মিলিয়ে বাফুফের আশা ম্যাচটা আগামী 25 মার্চ নির্দিষ্ট সময়ে মাঠে গড়াবে। গত সোমবার বজরং দলের নেতৃত্বে হিন্দু জাতীয়তাবাদী দলগুলো সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করে। এর ফলে অঞ্চলটিতে নিরাপত্তা ও স্থিতি নিয়ে প্রশ্ন উঠে গেছে। এই সহিংসতায় সব মিলিয়ে হতাহতের সংখ্যা 9 জন বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে। এখন বাংলাদেশের ম্যাচটা হবে শিলংয়ে, যা উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ে অবস্থিত। এই অঞ্চলটি নাগপুর থেকে অনেক দূরে। তবে এরপরও বাফুফে পরিস্থিতিটা থেকে নজর সরাচ্ছে না, যদিও এখনই কোনো সিদ্ধান্ত পৌঁছে যায়নি ফেডারেশন। বাফুফে সূত্র জানাচ্ছে পরিস্থিতিটা এখনো দলের জন্য আতঙ্কের নয়, বাফুফের হাতে এখনো সময় আছে। যে কোনো আগ্রাসনের সুস্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান, ইসমাইল বাঘাই। ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের সুস্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান। ইয়েমেনের প্রতি ইরানের সমর্থনকে কেন্দ্র করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে যে হুমকি দিয়েছেন তার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এই খবর জানায়। ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির বিভিন্ন স্থানে গত শনিবার রাতে ইঙ্গো মার্কিন বাহিনীর ভয়াবহ বিমান
বিমান হামলায় অন্তত 53 বেসামরিক ব্যক্তি নিহত এবং 101 জন আহত হন। হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু। গত জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম ইয়েমেনে আগ্রাসন চালালো আমেরিকা। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইয়েমেনে হামলা চালানোর মাধ্যমে ইরানকে বার্তা দেওয়া হয়েছে এবং বার্তায় কাজ না হলে ইরানের বিরুদ্ধেও হামলা হতে পারে। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, আমরা ইরানের ভৌগোলিক অখণ্ডতা এবং এর জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেবে। এ ব্যাপারে কারো মনে যেন বিন্দুমাত্র সন্দেহ না থাকে। জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে পুতিনের সম্মতি। জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে ইতিবাচক সাড়া দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 1.5 ঘণ্টার ফোনালাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হয় এই ফোনালাপ। এরপর ক্রেমলিনের পক্ষ থেকে ফোনালাপ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়। বলা হয়, জ্বালানি অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেন আগামী 30 দিন হামলা বন্ধ রাখবে, এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন পুতিন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, পুতিন তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট আদেশ দিয়েছেন। এছাড়া কৃষ্ণ সাগরে নিরাপদে চলাচল করার প্রস্তাবে পুতিন গঠনমূলকভাবে সাড়া দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের চুক্তির সুনির্দিষ্ট বিবরণ আরও বিশদভাবে ব্যাখ্যা করার জন্য আলোচনা শুরু করার বিষয়ে সম্মত হয়েছে মস্কো। পুতিনের পক্ষ থেকে ট্রাম্পকে বলা হয়েছে, 19 মার্চ রাশিয়া ও ইউক্রেন 175 বন্দী বিনিময় করবে। এছাড়া রাশিয়ার পক্ষ থেকে 13 জন মারাত্মক আহত ইউক্রেনীয় সেনাকে হস্তান্তর করা হবে। পুতিন আরও বলেছেন, সংঘাতের তীব্রতা রোধ ও রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এর সমাধানের মূল শর্ত হল বিদেশি সামরিক সাহায্য কিয়েভকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা সম্পূর্ণ বন্ধ করা। তাইওয়ানের আকাশে 59 চীনা বিমান শনাক্ত। নিজেদের স্বায়ত্তশাসিত দ্বীপের আশপাশে 59টি চীনা বিমান শনাক্ত করেছে তাইওয়ান। মঙ্গলবার তথ্য জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি গত অক্টোবর এবং দ্বীপটির প্রেসিডেন্ট লাই চিংতে চীনকে বিদেশি শত্রু শক্তি বলে অভিহিত করার কয়েকদিন পর সর্বোচ্চ। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তাইওয়ানের মন্ত্রণালয় জানিয়েছে, 59টি বিমানের পাশাপাশি 9টি চীনা যুদ্ধজাহাজ এবং 2টি বেলুনও শনাক্ত করা হয়েছে। আরও এগুলো শনাক্ত করা হয়েছে স্থানীয় সময় সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘণ্টার মধ্যে। মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে জানিয়েছে, বিমানের মধ্যে 54টি সোমবার যৌথ যুদ্ধ টহলে অংশ নিয়েছিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপগুলো তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদী শক্তির জন্য একটি কঠোর সতর্ক বার্তা। গাজায় হামলায় ইসরায়েলি গণহত্যা নীতির নতুন পর্যায়ে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের শত শত ফিলিস্তিনিদের হত্যা প্রমাণ করে যে ইসরায়েল নেতানিয়াহু সরকারের গণহত্যা নীতি একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। মন্ত্রণালয়টি আরও বলেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং সার্বজনীন মূল্যবোধের সবচেয়ে গুরুতর লঙ্ঘনের মাধ্যমে মানবতাকে অবজ্ঞা করে। এ ধরনের আগ্রাসন এই অঞ্চলের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। যুদ্ধবিরতির দ্বিতীয় দফা আলোচনা ভেস্তে যাওয়ার পর অবরুদ্ধ এই উপত্যকায় তাণ্ডব শুরু করে ইহুদিবাদী সেনারা। এতে 330 জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, এর মধ্যে বহু নারী ও শিশুও রয়েছে।